রাজ্যে কোনো রাজনীতি নেই, স্বেচ্ছানীতি চলছে। একটা সরকার রাজ্যে চরম জঙ্গল রাজত্ব কায়েম করেছে। অতএব এই জঙ্গল রাজত্ব যেটা কায়েম করেছে, সেই জঙ্গল রাজত্বকে গণতন্ত্রের রাজত্বে পরিণত করার কাজ ভারতীয় জনতা পার্টিকে করতে হবে। এবং আমরা বিশ্বাস রাখি যে পশ্চিম বাংলায় এই স্বৈরাচারী চোর ডাকাত সরকারের বিরুদ্ধে জনমানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভ আগামী বিধানসভায় আছড়ে পড়বে এবং পরিবর্তন আমরা আনবই এবং মানুষ তার জন্য মুখিয়ে আছে। এসআইআর কর্মীদের উপর যেভাবে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে রাজ্যে, সেটা নিয়ে কি বলবেন? মানে এটা দেখুন, বিএলওদের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করা হয়েছে যাতে তারা সঠিক রিপোর্ট না দেয়। এবং আমরা মনে করি ইলেকশন কমিশন ইতিমধ্যে বিএলওদের উপর চাপ সৃষ্টি করতে শুরু করেছে যাতে নাম বেরিয়ে আসবে কোন কোন তৃণমূলের নেতা চাপ সৃষ্টি করেছে। এবং আমি আপনাকে বলছি, আর কদিন বাদেই তো নোটিফিকেশান চালু হয়ে যাবে। পুলিশ প্রশাসন পুরো ইলেকশন কমিশনের হাতে চলে আসবে। যে যে নেতারা এই বিএলওদের চাপ সৃষ্টি করেছে, নানাভাবে সরকারি অফিসারদের বিরুদ্ধে নানা রকম হেনস্থার কাজ করেছে, প্রত্যেকের উপযুক্ত শাস্তির ব্যবস্থা হবে। প্রত্যেকটা জেলে যাবে এবং ইলেকশনই দেখতে পাবে না, ইলেকশনে জেলে বসে থাকবে। ভোটার দিবস কাকে নিয়ে পালন করবে? মৃত ভোটার চলে গেছে, এখন তাদের ক্রিয়াকর্ম ইলেকশন কমিশন করে দিয়েছে। আর যা কিছু অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে আর আপনার মায়ানমার থেকে এনেছিল, তাদের তো আধা বিদায় হয়ে গেছে এমনি। সেই কারণে আর বাঁচলো কোথায় ভোটারটা? ওই যে যাদেরকে ইসলাম ইসলাম বলে ঠকিয়ে রেখেছে, সেই কিছু ভোটার থাকবে। কিন্তু তার মধ্যেও একটা বিরাট সংখ্যক মুসলমান ভোটার যারা তৃণমূলকে চিনে ফেলেছে, তারা এবার তৃণমূলে ভোট দেবে না, তৃণমূলের বিরুদ্ধে এবার ভোট করবে, বিজেপিকে তারা ভোট করবে। এটা বুঝতে পেরেই এখন আলাদা করে একটা মুসলমানদের মোর্চা তৈরি করছে, গ্রুপ তৈরি করছে, যাতে বিজেপিতে সরাসরি ভোট না গিয়ে ওই মোর্চায় ভোট যায়। আমি একটা কথা পরিষ্কার বলছি, সে যেদিকে যা খুশি করুক, হিন্দুও দেবে না ভোট, মুসলমানও এবার ভোট দেবে না। তৃণমূলের অবস্থা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, শাকের করাতের জায়গা। সেই কারণে তৃণমূল মুক্ত বাংলা এবার হচ্ছেই হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। কারণ পশ্চিম বাংলার মানুষ পশ্চিম বাংলাকে তৃণমূলের চক্রান্তের পশ্চিম বাংলাদেশ বানাতে দেবে না। আমরা তার জন্য লড়াই করছি, মানুষ আমাদের সঙ্গে আছে। না না, তলব তো হতেই পারে, তলব হতে পারে। এগুলো কে করেছে জানেন? বিএলওদের চাপ সৃষ্টি করে তৃণমূল কংগ্রেস এগুলো করিয়েছে, যে কিছু মন্ত্রী, কিছু নেতা, কিছু আমলা, কিছু খেলোয়াড়, তাদের নাম এখানে হিয়ারিংয়ে ডেকে দাও, যাতে হিয়ারিংয়ে ওরা বলতে পারে, প্রচার করতে পারে, এই দেখো এদের নাম ডেকে দিয়েছে। আসলে এগুলো সব তৃণমূলের কারসাজি, তৃণমূল করেছে, তৃণমূল বিএলওদের দিয়ে জোর করে এগুলো করিয়েছে। কিন্তু এসব করে লাভ হবে না। কে শশী পাজার, তাকে ডাকলো কি না ডাকলো, বাংলার মানুষের কি আসে যায়? বিন্দুমাত্র প্রভাব নেই। সেই কারণে শশী পাজাকে ডাকলেই কি আর না ডাকলেই কি, কারও কোনো প্রভাব নেই। এতে জনমানসে কোনো প্রভাব পড়বে না। স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবচেয়ে ব্যর্থ, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি সবচেয়ে ব্যর্থ। অতএব যদি মন্ত্রী হিসাবে কোনো ব্যর্থ যদি মন্ত্রীর যদি নাম ওঠে, তার নাম মমতা ব্যানার্জি। অতএব দুটো দপ্তরই ব্যর্থ, যার জন্য জলপাইগুড়িতে মুন্ডু নিয়ে কুকুর খেলা করছে। আমরা দেখছি যে বেড়াল কুকুরের সাথে মানুষ, রুগী শুয়ে আছে। আমরা পরিষ্কার দেখছি অ্যাম্বুলেন্সের অভাবে কাঁধে করে রুগী নিয়ে ছুটছে। এই দৃশ্যগুলো তো আমরা দেখেছি। সেই কারণে পশ্চিম বাংলার হাসপাতালে নীল সাদা রং হয়েছে, কিন্তু হাসপাতালের কোনো পরিবর্তন হয়নি। তার কারণ
সবচেয়ে অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী, সবচেয়ে অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী যদি কেউ হয়ে থাকে বাংলার সৃষ্টি থেকে, তার নাম মমতা ব্যানার্জি। অতএব হতশ্রী এবং ফেল স্ত্রী যদি পুরস্কার কেউ দিতে হয়, তার নাম মমতা ব্যানার্জি।